মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ আগুন লাগে বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকার হোটেল ঋতুরাজে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে 14 জনের। মঙ্গলবার দীঘা থেকেই রাতভর মুখ্যমন্ত্রী আগুনের পরিস্থিতি মনিটরিং করছিলেন। দীঘা থেকে ফিরে বৃহস্পতিবারই সকালে বড়বাজারের দুর্ঘটনাস্থলে পৌঁছে যান তিনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে সংশ্লিষ্ট হোটেলটি সিল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আশেপাশের ভগ্ন বাড়ি দেখে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী দুর্ঘটনাস্থলে ছুটে এলেও সেই সময় দেখা গেল না জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তকে। জানা যাচ্ছে তিনি তখন দিল্লিতে পৌঁছেছেন এবং তারপরেই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই কটাক্ষ করে বলছেন, এই রকম বেদনাদায়ক পরিস্থিতিতে বিধায়ক পালিয়ে গেলেন। এটা খুবই দুঃখজনক। যদিও বিবেক সমাজ মাধ্যমে লিখেছেন তিনি কোর্টের সমন পেয়ে দিল্লি গিয়েছেন, যেখানে তৃণমূলের 6 জন নেতাকে সমন পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর তাকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তিনি যেন এই সময় দিল্লি না আসেন। তারপরেও কেন তিনি দিল্লি এলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি দায় এড়াতেই তিনি এলাকা ছেড়ে পালালেন?